নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিছু সানডে স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। একদম বেসিক কিছু মশলা একবারে পেস্ট করে রেখে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একবারে যে মশলাগুলো লাগবে সেগুলো বার করে গুছিয়ে বেটে বুটে রেখে দিয়েছি। চলুন এবার রান্না বসানো যাক। প্রথমেই মুগ ডালগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ডালের গন্ধ বেরিয়ে এসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এর সাথে দিয়ে ভালো করে আবারও আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে আমার ডাল ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে এটা আগে জল দিয়ে 2-3 বার আমি ধুয়ে নেব, তারপরে জল দিয়ে ওইখানেই আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এবার উপরের যে সাদা অংশটা, এটা সবসময় মা বলে ফেলে দিতে, তো ফেলেই দিই। তো প্রথম বেশ কিছুবার ফেলে দিই, তারপরে ওর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এবং এরপরেও যে সাদা অংশগুলো বেশি পরিমাণে জমা হবে সেগুলোকে আমি তুলে ফেলে দেবো। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে এবার রেখে দিয়ে আমার আজকে খুব তাড়াতাড়ি করে দুটো গ্যাসেই রান্না চলছে, কিন্তু আমি পাট করে আলাদা করেই ভিডিও আপলোড করছি। কড়াইতে সর্ষের তেল গরম করে তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে এবার মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। তো মাথার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ মাথাটা তুলে দিয়েছিল, দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখা হচ্ছে। দিয়ে এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছে। তেলটা অনেকটা ছিল তাই একটু কমিয়ে রেখে নিয়েছে। দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছে, দিয়ে দিয়েছে কুচিয়ে রাখা পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপরে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো বাটা। দিয়ে এবার রেগুলারের যা মশলা, স্বাদ মতো লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে আমি একটুখানি মশলাটা কষাবো। একটু অল্প করে জল দিচ্ছি মিক্সি ধোয়া বাটি থেকে, দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এবার মাছের মাথাটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এই মশলাটা কষানোর সময় মাছের মাথাটা আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, আবার একটু ভেঙেও দিতে পারেন। যখন দেখব খুব সুন্দর করে মশলাটা আমার কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার ডালটা। যেহেতু ডালটা আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছিলাম, সেই কারণে আমি ফোড়নে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফোড়নেও শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার ডালটা আমার সুন্দর করে হয়ে গেছে, নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার পাশেই আমি বসিয়ে দিচ্ছি ডিমের ডালনা করব। কয়েকটা কেটে রাখা আলু, বাঙালিদের তো জানেন ডিম মাছের থেকে ঝোলে আলু বেশি পড়ে, আর সে ডিম আর মাংস হলে তো কথাই নেই, আলু তো মাস্ট। ডিম আলু সামান্য লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে, ডিমগুলো আমি ভালো করে ছুলে নিই। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, আমার কিন্তু তেলের মধ্যে নুন হলুদ দেওয়া ছিল, যে কারণে আমি আর আলাদা করে নুন হলুদ দিইনি। ডিমটা ভেজে তুলে রেখে এবার আমি আলুগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, যেহেতু নুন হলুদ তেলের মধ্যে দেওয়াই আছে তাই আলাদা করে আর আমি আলু মাখাইনি। সুন্দর করে আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবার একটু এখানে অল্পই তেল ছিল তাই একটা আলাদা কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে, আর দিয়ে দিয়েছি বেটে রাখা পেঁয়াজ। এখানে আমার দুটো মতো পেঁয়াজ ভালো করে পেস্ট করা ছিল। ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, যেটা একদম প্রথমেই দেখালাম করে রাখা ছিল, দিয়ে সুন্দর করে এবার এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর রেগুলারের মশলা, স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিতে পারেন। দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একবারে বেশি করে পেস্ট করে রেখে দিলে রান্নাগুলো করতে কত সুবিধা হয় বলুন। ওই জন্য আজকে প্রথমেই একবারে পেস্টগুলো বানিয়ে রেখে নিচ্ছি, কারণ প্রত্যেকটা তরকারিতে প্রায় সমান ওই মশলাই লাগবে। এবার প্রথমে মশলার সাথে আলুগুলো দিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি, তারপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে একটু ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। এবার ফ্রাই প্যান, আমার সেই কালো ফ্রাই প্যান, তার মধ্যে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতেও পারেন, এটা দই মাছ, হলুদ আপনারা না দিলেও চলে, কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এটা লেবুর রস মাখিয়ে রাখা ছিল মাছটাতে আগের থেকেই।
দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো না ছেটে। তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে 4টে মাছ দিয়ে দিচ্ছি। 4টে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে দিয়ে আরেক পিঠ ভেজে দেবো। প্রথমে আমাদের এটা মাছের কালিয়া হবে সেরকমই কথা ছিল, পরে ঠিক হলো যে না, দই মাছ হবে, যে কারণে নুন হলুদ দিয়ে মাছটা ভাজা হয়েছে। তো আমার 4টে মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আচ্ছা, আজকে আমাদের এখানে যেদিনকে আমি ভিডিওটা আপলোড করছি একটু তাও রোদ উঠেছে, কিন্তু টানা বৃষ্টি হয়েছে। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। যে তেলটা বেঁচেছিল তার মধ্যে থেকে অল্প একটু তেল আমি কড়াইতে নিয়ে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু এই পর্যায়ে ঘিও অ্যাড করে দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এতে কিছু মশলা সেইভাবে দেওয়া নেই, আর স্বাদ মতো লবণ, সেটা আমি একটু পরে দেবো। এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে, এবার নুন দিয়ে আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। এই গোলমরিচটা দই মাছে অ্যাড করে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আনে। আর দিয়ে দিচ্ছি বাড়িতে পেতে রাখা টক দই, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু ওয়েট করব। একটু ভালো করে মাছগুলো ফুটে গেলে উপর থেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের লাঞ্চ থালি। কেমন